জয় মাতারা শ্রীমন আনন্দময় দক্ষিণা কালিকায় নামো। আজকে আসতে হচ্ছে তবে ধনুরাশি নিয়ে 15 জুন থেকে 30 জুন। মাথা ঠান্ডা রেখে এগিয়ে চলুন। কেন বলছি জানেন? মাথা ঠান্ডা রেখে এগিয়ে চলার কথা একটা কথাই বলা আমার, এটি কিন্তু ট্রানজিট ফল বা গোচর ফল, এটি কিন্তু কারোর ব্যক্তিগত জন্মচার নয়। তাই কমেন্ট করবার আগে ভেবেচিন্তে কমেন্ট করবেন। যাই হোক, আসছে হচ্ছে দেখুন ধনুর ক্ষেত্রে দেখুন, ধনুর যে মাথা কর্মকর্মার জায়গাটা সেটা কিন্তু মঙ্গল কিন্তু রয়েছে পঞ্চমে বর্তমান। এই পঞ্চম হচ্ছে তার দ্বাদশপতি এবং পঞ্চমপতি স্বক্ষেত্রস্থ। দৃষ্টি কোথায় করছে? 11 মানে একাদশভাবে আয়ভাবে এবং ব্যয়ভাবে, মানে আয়ও হবে, ব্যয়ও হবে, মাথা গরম হবে এবং শারীরিক দিক থেকে কিন্তু সমস্যা বৃদ্ধি করবে। কেন? তাই বলছি মাথা ঠান্ডা রেখে এগিয়ে চলুন। দ্বাদশে দৃষ্টি করছে রাহু, দ্বাদশে দৃষ্টি শনি প্লাস মঙ্গল। অশ্ব, ভগন্দর, টয়লেট সমস্যা, গুহ্যদ্বারের সমস্যা তৈরি করবে এই ধনুরাশি ধনুলগ্নের ক্ষেত্রে। তার ক্ষেত্রে কিছু রিলিফ পাবে। কেন? দেবগুরু বৃহস্পতি দৃষ্টি করছে। দেবগুরু বৃহস্পতি দৃষ্টি করার জন্যে কিছুটা শুভ ফল, কিন্তু ধনুলগ্নর ক্ষেত্রে অর্থেরও কিন্তু মালামাল দেখা দেবে। কারণ হচ্ছে সেই লগ্নপতি বৃহস্পতি, চতুর্থপতি বৃহস্পতি থাকছে, দৃষ্টি করছে দ্বিতীয়, দৃষ্টি করছে নবম ভাবে, দশম ভাবে, দশম দৃষ্টি। দশমে কেতু বর্তমানে আমরা ট্রানজিট অনুযায়ী বৃহস্পতি দৃষ্টি করছে তাকে, আর কে দৃষ্টি করছে? অনলি ফর বৃহস্পতি, নট ফর কেউ। এবার হচ্ছে আপনার দ্বিতীয় পতি শনি বা দ্বিতীয় ভাবপতি, দ্বিতীয় ভাবের মালিক, দ্বিতীয় ভাবে দৃষ্টি করছে হচ্ছে বৃহস্পতি, দ্বিতীয় পতি শনি চলে গেল তৃতীয়। তার মানে কি হলো? আপনি বন্ধু বান্ধবের কথা শুনে, আত্মীয় স্বজনের কথা শুনে সংসারে কিন্তু আপনি অশান্তি সৃষ্টি করবেন। একটু অশান্তি সৃষ্টি করতে গেলে সে নারী হোক বা পুরুষ হোক, স্ত্রী হোক বা হাজব্যান্ড হোক, যাচাই করে অশান্তি করুন, মাথা গরম করবেন না। মাথায় চোট পাওয়ার প্রবণতা থাকবে প্রচুর, মাথায় চোট পেতে পারেন আপনি, কারণ রাহু দৃষ্টি আপনার। মাথা ঠান্ডা রেখে যদি এগোতে পারেন, কি কি বিষয় বলবো? কর্মের জায়গায় মাথা গরম একদমই করবেন না। আপনি চাকরি করুন বা জব করুন বা লেবার হন বা আপনি কাঠের মিস্ত্রি হন বা রাজমিস্ত্রি হন, মাথা গরম করা যাবে না। মোটামুটি 28 দিন, মানে এই জুন মাসটা টোটালটি। এবার আপনার পঞ্চমপতি মঙ্গল পঞ্চমে থাকার জন্য আপনার কি হতে পারে? অর্থনৈতিক পরিকাঠামো আপনাকে বৃদ্ধি করতে পারে। কারণ সেটি হচ্ছে এই মঙ্গল হচ্ছে আপনার দ্বাদশপতি এবং পঞ্চমপতি হয়ে, এবং সেই দ্বাদশভাবে দৃষ্টি করছে বৃহস্পতি, কিন্তু মঙ্গল দৃষ্টি করছে আবার একাদশে। এটা খুব দারুণ জায়গা। ইনকাম আপনার বৃদ্ধি করবে, ইনকাম। কিন্তু লাভবান কি হতে পারবেন? ষষ্ঠ হচ্ছে বৃহস্পতি, ষষ্ঠ হচ্ছে শুক্র, ষষ্ঠে রবি, ষষ্ঠে বুধ। যারা চাকরির জন্য যারা ঘুরছেন, বিবাহ নিয়ে সমস্যায় ভুগছেন, তো বিবাহ জীবন কিছুটা হলে সুখময় হবে আপনার ক্ষেত্রে, এটা আমি ভালো করে বলতে পারি। ধনু মানে কি? তীর ধনু, লক্ষ্য থাকে সঠিক। আমি ওকে প্রেম করেছি, আমি ওকে বিয়ে করবই। ওই লোক আমার শত্রুতা করেছে আমাকে, ওকে আমি জব্দ করবই। ওই ব্যক্তির থেকে টাকা পাই, টাকা তুলতে হবে। ওই ব্যক্তি আমাকে পেছনে বাঁশ দিতে, বাঁশটা উল্টো দেবো। লক্ষ্য সঠিক সঠিক থাকবে। এবার সেটা আমার জন্মচাঁদ বলবে। ধনুরাশির একটা জিনিস বুঝতে হবে, সপ্তমপতি বুধ, তার ওয়াইফ কিন্তু অশিক্ষিত হয় না, হাজব্যান্ড কিন্তু অশিক্ষিত হয় না। এটা মাথায় রাখতে হবে, সবসময় মাথায় রাখতে হবে।
আগের যুগ ভুলে যান, বর্তমান যুগ ধরে রাখুন। তার হাজব্যান্ড হলে ওয়াইফ শিক্ষিত হয়, ওয়াইফ হলে হাজব্যান্ড শিক্ষিত হয়। বোঝা গেল? এবার আসবো হচ্ছে আমি আপনার কর্মের বিষয়ে। কর্মপতি কি আপনার বুধ, আয়ের প্রতীকে শুক্র। সে কি আপনার লগ্নের মিত্র? নট মিত্র। বুধ কি মিত্র? মিত্র, কিন্তু অবৈধ মিত্র। চন্দ্রের সাথে বৃহস্পতি শারীরিক একটা সম্পর্ক হওয়ার পরে বুধ জন্মায়, তা বাচাল ছেলে জন্মায়। বাচাল সন্তান হচ্ছে বুধ, হচ্ছে বাচাল, এবং বাচ্চা চঞ্চল প্রকৃতির, যার গাইডলাইন্স নেই, সে হচ্ছে বুধ। সেজন্য বারবার আমি বলি, কিন্তু আমি মিথুনের বুধ কিন্তু বাল্য বুধ, কন্যার বুধ হচ্ছে যৌবনে বুধ। এই যৌবন বুধ কিন্তু আপনার দশমপতি। আপনার বুদ্ধি কিন্তু সচল বুদ্ধি আপনার। ধনুরাশি ধনুলগ্নের ক্ষেত্রে কিন্তু বুধ দশমপতি কিন্তু খুব সেন্সিটিভ বুধ, সেন্সিটিভ বুদ্ধি। মিথুন সপ্তমপতি আমরা বউ, কিন্তু আমরা স্ত্রী কিন্তু বাচাল, বুদ্ধিহীন, বুঝবে কম। হাজব্যান্ড রয়েছে একই কেস হবে, বুঝবে কম, হুটহাট করে রাগ করে ফেলবে, যার কোনো মানে নেই, এখন মানে খুঁজে পাবেন না আপনি। বাচ্চারা কি করে? দিতে হবেই, কেঁদে ফেললো, করতে হবেই, কেঁদে ফেললো। এটা হচ্ছে মিথুনের বুধ। মিথুন মানে হচ্ছে মৌথান বুধ, সপ্তমপতি বুধ আপনার। এগুলো ডিটেলস বলতে গেলে প্রচুর টাইম লাগবে, 1 ঘন্টা টাইমে ভিডিও শেষ হবে না। এবারে আপনার পঞ্চম দ্বাদশ মঙ্গল, ষষ্ঠ একাদশ শুক্র, সপ্তম দশম বুধ। এটা হচ্ছে ফ্যাক্টর। সপ্তম দশম মানে ব্যবসা প্লাস কর্ম, কিন্তু সেটা কিন্তু আপনার বুধ। এই বুধ কিন্তু আপনাকে সর্বসময়ের জন্যে একটু হলেও সাপোর্টেড কিছু জায়গা কিন্তু আপনাকে তৈরি করে দেবে। আপনার স্ত্রী বাঁচাল হতে পারে, স্ত্রী রাগী হতে পারে, বা আপনার হাজব্যান্ড রাগী হতে পারে, তাকে মানিয়ে চলুন, মানিয়ে চলতে হবে, কিছু করার নেই। কিন্তু আপনার একটা সবথেকে বেটার যে জায়গা, আপনার বৃহস্পতি কিন্তু চতুর্থপতি বৃহস্পতি, সে রাহু চলে গেছে, গিয়েও শান্তির জায়গা থেকে একটা বিঘ্ন ঘটছে, সাংসারিক দিক থেকে বিঘ্ন ঘটছে, সবসময় মনে একটা অস্থিরতা, চঞ্চলতা সৃষ্টি করছে। আপনার কি হবে? এইভাবে সংসার চলবে? রাগ কমাতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে, নলে কিন্তু কিছু হবে না। যাই হোক, ফাটকা আয় হতে পারে, ফাটকা লটারি আমি বলবো না, সেটা আমরা সেটা জন্মচাট বলবে। 2 নম্বরে পয়সা হতে পারে, সে চাট বলবে, তানজিৎ বলছে চাট বলবে সেটা। আর কি হতে পারে? কর্মের জায়গায় শত্রুতা কিন্তু হানি করবে, আমি যে কর্মে করুন না কেন। সব থেকে বেটার বিজনেস দেবে হচ্ছে যারা গার্মেন্টসের বিজনেস করেন, নেটওয়ার্কিং বিজনেস করেন, বা আপনারা কোনো ট্রিটমেন্টের জায়গায় আছেন, তাদের ক্ষেত্রে বৃদ্ধি পাবে। ধনুলগ্ন ধনুরাশি। এবার আপনার দেখুন, অষ্টম এবং একাদশ, অষ্টমপতিকে চন্দ্র, দৃষ্টি করছে কে? রাহু, দৃষ্টি করছে কে? মঙ্গল। চলাফেরায় সাবধান অবলম্বন করতে হবে, হুটহাট ডিসিশন নিয়ে ফেললে চলবে না। কি করব ভেবেচিন্তে করবেন, হুটহাট করে কিন্তু পা বাড়াবেন না। তাই বলছি, মাথা ঠান্ডা রাখুন, রেখে এগিয়ে চলুন। বোঝা গেল? পারলে ইমিডিয়েটলি ধনুরাশি ধনু লগ্নের ক্ষেত্রে শনি কালসর্প সৃষ্টি করেছে, জানেন হয়তো আপনারা, শনি ভঙ্গ কালসর্প। সেটা কিন্তু প্রতিকার প্রতিবেদন করা দরকার আছে আপনার ক্ষেত্রে। আর যারা একটা কথা বলবো, যে কোনো সঠিক সমস্যার জন্য আমাকে ফোন করবেন, লিগাল সমস্যার জন্য। আনলিগাল সমস্যার জন্য আমাকে ফোন করবেন না, আমি কিন্তু আনলিগাল আমি কাজ করি না, 20 টাকা দিলে আমি করি না। বোঝা গেল? যে সঠিক
বার্তার জন্য আমাকে ফোন করবেন। এটা আমি দাদা পড়ব কি হবে না, মাঙ্গলিক হোক, ব্যবসায় মুনাফা করার জন্যে, কেসে ফেসে গেছেন, মামলা মকদ্দমায় জড়িয়ে গেছেন, বা সন্তান হচ্ছে না, ডাক্তার দেখে হচ্ছে, তখন আমাকে যোগাযোগ করবেন। প্রেমিক প্রেমিকার মধ্যে যদি বিবাহ হতে না হয়, সেটা ফোন করবেন। কোনো অবৈধ নারী কিন্তু না, আপনার ওয়াইফ চঞ্চল হয়ে গেছে তাকে বলবেন, করবো। আনলিগাল কাজে আমাকে বলবেন না। যাই হোক, আরও বেশি জানতে গেলে যোগাযোগ করতে হবে। জয় মাতারা, জয় গুরু বামদেব।